হ্যালো এভরিওয়ান, ওয়ার্ক অ্যান্ড বি ইন্ডিপেন্ডেন্টে তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো র্যাপিড ওয়ার্কার্সে তোমরা 4 সেন্টের জব কিভাবে করবে। ফার্স্টেই তোমরা এই যে পেমেন্ট অপশানটা আছে, পেমেন্টের ওখানে দেখো একটা ছোট্ট মতো ড্রপ ডাউন অ্যারো তোমরা দেখতে পাবে। তো এই ড্রপ ডাউন অ্যারোতে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর 4 সেন্টে ক্লিক করে 4 সেন্টটা তোমরা সিলেক্ট করে নেবে। এরপর এখানে তোমরা দেখো টার্গেট ওয়ার্কার্স বলে একটা অপশান আছে। টার্গেট ওয়ার্কার্সের সোজা একদম দেখো একটা ড্রপ ডাউন অ্যারো আছে। এই ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করে তোমরা একটু নিচের দিকে গেলেই তোমরা দেখতে পাবে ইন্টারন্যাশনাল। এই ইন্টারন্যাশনাল অপশানটা তোমরা সিলেক্ট করে নেবে। র্যাপিড ওয়ার্কার্সে তোমরা অনলি ইন্টারন্যাশনাল আর ইন্ডিয়া কান্ট্রির জব তোমরা করবে, আদার কিন্তু অন্য কোনো কান্ট্রির জব তোমরা করবে না। দেখো এখানে প্রচুর জব আমরা দেখতে পাচ্ছি। তো যে কোনো একটা আমি এখান থেকে ওপেন করে নেব। সমস্ত এখানে যে কটা জব আমরা দেখতে পাচ্ছি সমস্ত জবের ইনস্ট্রাকশান কিন্তু প্রায় সেমই, ঠিক আছে। তো আমি একটা জব ওপেন করে নিলাম। দেখো এখানে এটা হচ্ছে জবের নাম, এটা হচ্ছে জবটার নাম। এখানে জব নেম কিন্তু ম্যাটার করে না, এখানে সেম ইনস্ট্রাকশানের জব থাকে কিন্তু আলাদা আলাদা জবের নাম থাকে, তাই জব নেমটা এখানে কোনো প্রয়োজন নেই। এবার দেখো নিচে এখানে কি লেখা আছে, জবের পজিশান দেখো 1000টা পজিশান, একটা পজিশানও কিন্তু এখনো পর্যন্ত ফুল হয়নি। আর জবটা করলে আমরা পাবো 4 সেন্ট। এখানে দেখো ঠিক নিচে লেখা আছে কান্ট্রি ইন্টারন্যাশনাল অনলি। সব সময় যখনই কোনো জব তোমরা ওপেন করবে দেখে নেবে এখানে ইন্টারন্যাশনাল লেখাটা আছে কি না, তবেই কিন্তু তোমরা জবটা করবে, না হলে কিন্তু তোমরা জবটা করবে না। এবারে এখানে আমরা নিচে দেখব কি লেখা আছে, হোয়াট ইজ এক্সপেক্টেড ফ্রম ওয়ার্কার্স। স্টেপ 1-এ কি বলেছে, ওপেন দ্য ইউটিউব অ্যাপটা ওপেন করতে বলেছে। স্টেপ 2-তে কি বলেছে, ইন দ্য ইউটিউব সার্চ ফিল্টার সেট দ্য সর্ট বাই টু আপলোড ডেট অ্যান্ড সার্চ ফর দ্য ফলোয়িং কিওয়ার্ডস। এই যে কিওয়ার্ডটা দিয়ে দিয়েছে, এই কিওয়ার্ডটা ইউটিউব অ্যাপে গিয়ে সার্চ করতে বলেছে। স্টেপ 3-তে কি বলেছে, ফাইন্ড দ্য ভিডিও উইথ দ্য সেম থাম্বনেল, টাইটেল অ্যান্ড ডেসক্রিপশান অ্যাজ দ্য ফলোয়িং। এখানে একটা লিঙ্ক দিয়ে দিয়েছে, এই লিঙ্কটাই বলছে থাম্বনেল দেওয়া আছে। সার্চ টার্মটা সার্চ করে এই থাম্বনেলের ভিডিওটা খুঁজে বার করতে বলেছে আমাদেরকে। এবার স্টেপ 4-এ কি বলেছে, ওয়াচ দ্য ভিডিও টু দ্য এন্ড, ইউ ক্যান কনফার্ম দ্যাট ইউ হ্যাভ ওয়াচড দ্য ভিডিও ইন ইটস এন্টায়ারটি। While watching, please turn on stat for notes। দেখো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট।
স্ট্যাট ফর নার্স, এখানে বলছে স্ট্যাট ফর নার্স মোড অন করে আমাদেরকে ভিডিওটা দেখতে বলছে প্রথম থেকে শেষ পর্যন্ত। এবারে তোমাদের মনে প্রশ্ন হতেই পারে স্ট্যাট ফর নার্স কী বা কীভাবে কী করতে হয়, সমস্তটা আমি ভিডিওর মধ্যে দেখাবো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। স্টেপ 5-এ কী বলেছে, লাইক দ্য ভিডিওটা ওয়াচ করে লাইক করতে বলেছে। স্টেপ 6-এ কী বলেছে, শেয়ার দ্য ভিডিও টু প্লেস, ব্র্যাকেটে লিখে দিয়েছে হোয়াটসঅ্যাপ অর স্টোরি আর নট অ্যালাউ, হোয়াটসঅ্যাপে বা স্টোরিতে শেয়ার করলে কিন্তু হবে না, এখানে দুটো সোশ্যাল মিডিয়া সাইটসে শেয়ার করতে হবে। আমরা কোথায় শেয়ার করব, কিভাবে শেয়ার করব, সমস্তটাই আমি দেখিয়ে দেব। নিচে কি বলেছে, প্লিজ ডু নট রাইট কমেন্ট করতে কিন্তু বারণ করেছে, কমেন্ট আমরা করব না। আর এই ইম্পর্টেন্টে কি বলে দিয়েছে, you need to submit the screenshot proof with YouTube stat for nurse details after watching video। দেখো এখানে কিন্তু আবার নিচে বলেও দিয়েছে কিভাবে স্ট্যাট ফর নার্স মোড অন করতে হয়, এটা দেখার কোনো প্রয়োজন নেই, আমি ভিডিওর মধ্যে তোমাদেরকে দেখিয়েই দেব কিভাবে তোমাদের স্ট্যাট ফর নার্স মোড অন করে জব করতে হবে। এরপর দেখব নিচে কি কি প্রুফ এখানে সাবমিট করতে বলেছে। রিকোয়ার প্রুফ দ্যাট টাস্ক ওয়াজ ফিনিশড, কী কী জব প্রুফ সাবমিট করতে বলেছে। ফার্স্টে কি বলেছে, প্লিজ সাবমিট এ স্ক্রিনশট অ্যাজ প্রুফ দ্যাট ইউ ওয়াচড দ্য ভিডিও টু দ্য এন্ড উইথ স্ট্যাট ফর নার্স অ্যানেবেলড। তার মানে স্ট্যাট ফর নার্স মোড অন করে ভিডিওটা ওয়াচ করে স্ক্রিনশট দিতে বলেছে। দেন কি বলেছে, দ্য স্ক্রিনশট শুড অলসো শো দ্যাট ইউ হ্যাভ লাইক দ্য ভিডিও। দেখো এখানে বলেছে দুটো স্ক্রিনশট দিতে, কিন্তু আমরা কি করব, আমরা স্ট্যাট ফর নার্স মোড অন করে ভিডিওটা ওয়াচ করব, প্লাস লাইক করে স্ক্রিনশটটা লিঙ্ক বানিয়ে দিয়ে দেব, তাহলে একটা স্ক্রিনশটেই আমাদের দুটো প্রুফ হয়ে গেল। ভিডিওটা ওয়াচ করেছি সেটাও দেখানো হয়ে গেল, ভিডিওটা লাইক করেছি সেটাও আমাদের দেখানো হয়ে গেল, ঠিক আছে। এরপর সেকেন্ডে কি বলেছে, সেন্ড লিঙ্ক টু দ্য টু প্লেস ওয়্যার ইউ শেয়ার দ্য ভিডিও অন সোশ্যাল মিডিয়া। আমরা যে দুটো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করব, সেই শেয়ার করার পর সেইখানের লিঙ্কটা আমাদেরকে এখানে প্রোভাইড করতে বলেছে, ঠিক আছে। এই হচ্ছে ফুল ইনস্ট্রাকশান। এবারে ফার্স্টে আমাদেরকে কি করতে হবে, এখানে যে ব্লু কালারের লিঙ্কটা দিয়ে দিয়েছে, এই লিঙ্কটা আমাদের কপি করে দেখতে হবে কি চেয়েছে, প্রেস করে ধরে থেকে কপি লিঙ্ক টেক্সট করব, প্রেস করে ধরে থেকে কপি লিঙ্ক টেক্সট, দেখো কপি লিঙ্ক টেক্সট করলাম। দেন ওপরে দেখো 3 ডট আছে, 3 ডটে ক্লিক করলাম, ক্লিক করার পর একটা নিউ ট্যাব নিয়ে নেব, নিউ ট্যাব নিয়ে আমরা লিঙ্কটা কিন্তু পেস্ট করে ওপেন করব। দেখো এই ভিডিওটা আমাদেরকে কিন্তু দেখতে বলেছে, এই ভিডিওটা আমাদেরকে দেখতে হবে, এই ভিডিওটা আমাদেরকে দেখতে হবে, ঠিক আছে। তো আমি ওপরের যে ট্যাব বক্স আছে, বক্সে ক্লিক করে জব পেজটা ওপেন করে নেব। এরপর এই যে কিওয়ার্ডটা দিয়েছে, কিওয়ার্ডটা কপি করব, কপি করলাম, কপি করে আমরা ইউটিউব অ্যাপে চলে যাব। দেখো আমরা ইউটিউব অ্যাপে চলে এলাম।
ইউটিউব অ্যাপে আসার পর আমরা ফার্স্টেই স্ট্যাট ফর নাটস মোডটা অন করে নেব। তার জন্য একদম নিচে তোমরা দেখতে পারবে প্রোফাইল আইকন, এই প্রোফাইল আইকনে ক্লিক করতে হবে। প্রোফাইল আইকনে ক্লিক করার পর ওপরে তোমরা দেখো সেটিং অপশান পাবে, সেই সেটিংয়ে ক্লিক করবে। সেটিংয়ে ক্লিক করার পর তোমরা দেখো জেনারেল অপশান পাবে, সেই জেনারেল অপশানটার ওপর ক্লিক করবে। ক্লিক করার পর একদম নিচে তোমরা দেখতে পাবে অ্যানেবল স্ট্যাট ফর নাটস, এটা তোমাদের অফ থাকতে পারে, তোমরা এটা অন করে নেবে, এটা অন করে নেবে। তোমরা অন করে নেওয়ার পর ব্যাক করে ইউটিউবের হোম পেজে চলে আসবে। এসে এবারে যেটা কপি করে এনেছো, যে সার্চ টার্মটা আমরা কপি করে এনেছিলাম, সেটা আমরা পেস্ট করব। পেস্ট করে সার্চ করব। দেখো সার্চ করার পর আমি কিন্তু একদম সামনেই ভিডিওটা পেয়ে গেলাম, ঠিক আছে? ভিডিওটা কিন্তু সামনেই পেয়ে গেলাম। যারা পাবে না তারা কি করবে, এই যে দেখো এখানে একটা ফিল্টার অপশান আছে, আমি ট্যাব থেকে করছি বলে আমার এখানেই শো করছে। যারা ফোন থেকে করবে তাদের এই 3 ডটে ক্লিক করলে কিন্তু তারা সার্চ ফিল্টারের অপশান পেয়ে যাবে। তো দেখো ঠিক এই রকম সার্চ ফিল্টারের অপশানটা তোমাদের থাকবে, ঠিক এই টাইপ থাকবে। তোমরা কি করবে, এই আপলোড ডেটে ক্লিক করবে। ক্লিক করে তোমরা টুডে, লাস্ট আওয়ার করে সার্চ করে করে, এনি টাইম, দিস উইক সার্চ করে করে তোমরা দেখতে পারো। বা তোমার হচ্ছে এই যে টাইপ অপশানটা আছে, এখানে ক্লিক করে তোমরা ভিডিও, যেহেতু আমরা ভিডিও খুঁজবো তাই ভিডিওতে সিলেক্ট করে তোমরা কিন্তু সার্চ করে দেখতে পারবে, ঠিক আছে? আমি যেহেতু পেয়ে গেছি তাই জন্য আমার সার্চ করার কোনো প্রয়োজন নেই। আমি ভিডিওটা ওপেন করলাম। ভিডিওটা ওপেন করলাম। ওপেন করার পর ভিডিওর ওপর ক্লিক করলেই তোমরা ওপরে দেখতে পারবে একটা সেটিংয়ের আইকন। সেটিং আইকনটাতে ক্লিক করার পর আমাদেরকে এই যে অ্যাডিশনাল সেটিং অপশানটা আছে এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করলেই আমরা স্ট্যাট ফর নাটস অপশান পাবো। স্ট্যাট ফর নাটসে ক্লিক করলেই আমাদের ভিডিওটা কিন্তু স্ট্যাট ফর নাটস মোড অন করে দেখা শুরু হয়ে যাবে। আর ভিডিওটা আমি স্পিডে দেখতে চাই, তাড়াতাড়ি দেখতে চাই, যাতে তাড়াতাড়ি হয়ে যায়, তাহলে কি করতে হবে, ওপরে আবার ভিডিওর ওপর একবার টাচ করতে হবে। টাচ করে আবার সেটিংয়ে ক্লিক করতে হবে। সেটিংয়ে ক্লিক করার পর প্লেব্যাক স্পিড নর্মালে ক্লিক করে একদম নিচে তোমরা দেখতে পাবে 2x। তো এই 2xে ক্লিক করে দেবে, তাহলে ভিডিওটা আমরা 2x স্পিডে দেখতে পারবো, প্লাস ভিডিওটা আমাদের তাড়াতাড়ি দেখা হয়ে যাবে। একবার লাইক করে দিলাম। আর এখানে ভিডিও চলাকালীন তোমরা দেখতে পারবে একটা ড্রপ ফ্রেমস দেখো বাড়ছে, কাউন্ট হচ্ছে, ঠিক আছে? এটা এবার তোমাদেরকে কিভাবে কি মেনটেন করতে হবে সেটা আমি তোমাদেরকে বলি। দেখো ভিডিওটা কিন্তু 2 মিনিট 57 সেকেন্ড। তো দেখো ভিডিওটা আমার কিন্তু এখানে 2 মিনিট 57 সেকেন্ডের বেশি ড্রপ ফ্রেম হয়ে গেছে। তো আমি ভিডিওটা এবার টেনে দিয়ে শেষ করে দিলাম। এবার তোমাদেরকে বলি কিভাবে কি বুঝবে তোমরা। যখন তোমরা দেখবে ভিডিওটা এরকম 2 মিনিট 50 সেকেন্ড বা 2 মিনিট 57 সেকেন্ড, তখন তোমরা ড্রপ ফ্রেমস 3000 রাখবে। তখন তোমরা ড্রপ ফ্রেমস 3000 রাখবে। এবার যখন দেখবে ভিডিওটা 4 মিনিট 50 সেকেন্ড বা 4 মিনিট 30 সেকেন্ড, তখন ড্রপ ফ্রেম তোমরা 5000 রাখবে, ঠিক আছে? বা ভিডিওটা যদি 10 মিনিটের হয় তখন ড্রপ ফ্রেম 10,000 রাখবে। এইভাবে তোমাদেরকে মেনটেন করে করে করতে হবে। 10 মিনিটের ভিডিও হলে
10,000 ড্রপ ফ্রেম হয়ে গেলেই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত টেনে দিতে পারো। ঠিক আছে, এবার দেখো থাম্বনেলটা এখানে শো করছে না, তো আমি একবার ব্যাক করে ইউটিউবটা আবার ওপেন করলাম। তো দেখো থাম্বনেলটা শো করছে প্লাস ড্রপ ফ্রেম শো করছে। এইভাবে আমি একটা স্ক্রিনশট নেব। ঠিক আছে, এবার আমাকে স্ক্রিনশটটার লিঙ্ক বানিয়ে দিতে হবে। আমি জব পেজে চলে এলাম। জব পেজে এসে এইখানে দেখো পিআরএনটি বলে একটা অপশান আছে, এই পিআরএনটিতে জাস্ট একবার ক্লিক করব। ক্লিক করার পর আমাকে লিঙ্ক বানানোর জন্য এই ব্রাউজ ইমেজেসে ক্লিক করতে হবে। ব্রাউজ ইমেজেসে ক্লিক করার পর নিচে তোমরা মিডিয়া পিকার বলে অপশান পাবে। এই মিডিয়া পিকারে ক্লিক করার পর এখানে তোমাদের ইমেজগুলো শো করবে। ফার্স্টের ইমেজটাতে আমি ক্লিক করে নেব, কারণ আমি তো এক্ষুনি ওই ইমেজটাই স্ক্রিনশট নিলাম, ওটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে কিন্তু নিজে থেকে লোড নিয়ে একটা লিঙ্ক হয়ে গেল। তো লিঙ্কটা প্রেস করে ধরে থেকে কপি লিঙ্ক অ্যাড্রেস করব, লিঙ্কটা কপি করে নেব। এরপর এই যে ট্যাব বক্স আছে, বক্সের মধ্যে 6 তার ওপর ক্লিক করে জব পেজে চলে এলাম। জব পেজে এসে লিঙ্কটা পেস্ট করলাম। এরপর আমাকে দুটো সোশ্যাল মিডিয়ার কিন্তু লিঙ্ক দিতে হবে। তো আমি ইউটিউব অ্যাপে চলে এলাম, এসে শেয়ারে ক্লিক করব। শেয়ারে ক্লিক করে লিঙ্ক কপি করে নেব। শেয়ারে ক্লিক করলেই কপি লিঙ্ক চলে আসবে, কপি করলাম। কপি করে আমি আবারও জব পেজে চলে এলাম। এই যে ট্যাব বক্স আছে, এই ট্যাব বক্সে ক্লিক করব। ক্লিক করে আমি কোরা ওপেন করব। আমি কোরা আর টুইটারে শেয়ার করব, শেয়ার করে শেয়ারের লিঙ্ক দেব। এবারে তোমরা কোরা অ্যাকাউন্ট কিভাবে করবে, টুইটার অ্যাকাউন্ট কিভাবে করবে, আমি এই ভিডিওর ডেসক্রিপশানে কোরা অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবে আর টুইটার অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবে তার লিঙ্কগুলো প্রোভাইড করে দেব। তোমরা ভিডিও দেখে কোরা অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় আর টুইটার অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় সেই ভিডিওগুলো দেখে তোমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করবে। ক্রিয়েট করে র্যাপিড ওয়ার্কার্সে তোমরা জব করতে পারবে। কিভাবে পোস্ট করবে তোমরা দেখো, এখানে একটা পোস্টের অপশান আছে, এই পোস্ট অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর তোমাদের অনেকেরই দেখতে পারবে এই অ্যাড কোয়েশ্চেনে এরকম থাকবে, ঠিক এরকম থাকবে। তোমরা তখন এই যে ক্রিয়েট পোস্ট এখানে জাস্ট একবার ক্লিক করবে। ক্লিক করলেই তোমাদের কাছে এরকম সে সামথিং চলে আসবে। দেন এখানে ক্লিক করে লিঙ্কটা পেস্ট করে দেবে। পেস্ট করবে, পেস্ট করার পর ওপরে পোস্ট অপশান আছে, পোস্টে ক্লিক করে পোস্ট করে দেবে। দেখো আমার অ্যাপ আছে বলে আমার অ্যাপে পোস্ট হয়ে গেল, যাদের অ্যাপ নেই তাদের ক্রমে পোস্ট হয়ে যাবে, কিন্তু দেখতে ব্যাপারটা এই রকমই হবে। এরপর এই যে 3 ডট আছে, এই 3 ডটে ক্লিক করবে। 3 ডটে ক্লিক করার পর শেয়ার ভায়া অপশানে ক্লিক করবে। শেয়ার ভায়াতে ক্লিক করে এখান থেকে কপি লিঙ্ক করবে। কপি লিঙ্ক করলেই লিঙ্কটা কপি হয়ে যাবে। এরপর জব পেজে চলে আসতে হবে আমাদেরকে। জব পেজে এসে দেখো আমি তো ফার্স্টে একটা লিঙ্ক দিয়েছি, তার ওপর একবার ক্লিক করব। এরপর কিবোর্ডের যে এন্টার আছে দুটো এন্টার মারবো, মেরে লিঙ্কটা বসিয়ে দেব। এরপর আমাদেরকে টুইটারে শেয়ার করতে হবে। টুইটারে শেয়ার করার জন্য আবার আমাকে ইউটিউবের ভিডিওর লিঙ্কটা কপি করতে হবে। কপি করে এসে এবার আমি টুইটারটা ওপেন করে নিলাম। দেখো টুইটারটাও আমি লগ ইন করে রেখেছিলাম, ওপেন করে নিলাম। এবার এই যে অপশানটা আছে এই অপশানটার ওপর ক্লিক করব। এটা আমার লেফট সাইডে আছে, তোমরা যারা ফোন থেকে কাজ করবে তাদের রাইট সাইডে শো করবে।
ঠিক আছে, ক্লিক করব। ক্লিক করার পর যে লিঙ্কটা কপি করে এনেছিলাম সেটা পেস্ট করলাম। পেস্ট করে ওপরে যে পোস্টের অপশান আছে, পোস্টে ক্লিক করে লিঙ্কটা পোস্ট করলাম। পোস্ট করে নিচে দেখতে পারবে ইয়োর পোস্ট সেন্ড ভিউ বলে একটা অপশান ছিল, তো ভিউতে তোমরা ক্লিক করবে। ভিউতে ক্লিক করলেই তোমরা এই যে পোস্টটা করেছো এই পোস্টটা তোমাদের কাছে চলে আসবে। এরপর তোমরা নিচে দেখতে পারবে একটা ছোট্ট মতো শেয়ারের আইকন আছে, এই শেয়ারের আইকনে ক্লিক করলেই তোমরা কপি লিঙ্ক পেয়ে যাবে। কপি করবে, কপি করে জব পেজে আসবে, এসে আবার দুটো এন্টার মারবে, মেরে লিঙ্কটা পেস্ট করবে। লিঙ্কটা পেস্ট করার পর আই কনফার্ম দ্যাট I have follow instruction and complete these tasks এটাতে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর see tasks you finish এ ক্লিক করতে হবে। ক্লিক করলেই দেখো এই যে জবটা আমরা সাবমিট করলাম, এক্ষুনি এই যে জবটা আমরা সাবমিট করলাম, দেখো জাস্ট নাও লেখা আছে, এই জবটা আমরা এক্ষুনি সাবমিট করলাম। ঠিক আছে, তো এইভাবে তোমরা র্যাপিডে যে 4 সেন্টের নার্স মোড অন করে জবগুলো থাকবে সেই জবগুলো তোমরা এইভাবে করতে পারবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবে, আর এই রকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ।